বাবারে বাবারে, আরে তোকে কতবার বলেছি বলতো, হ্যাঁ, যে 10টার সময় এসে এগুলো আরম্ভ করবি? তাই না, সে আমি আসবো আরে সকালে এসে আমার নাকে দেওয়ার জন্য ধুলো, ওই ধুলো খেয়ে গেলে আমার একেবারে এক মাস ভাত হয়ে গেল। তাড়াতাড়ি ঘন্টা ঘন্টা এই নোটিশটা স্টাফ রুমে দিয়ে সবাইকে একবার সই করে নিয়ে আগে যা। ঠিক আছে স্যার। আমার মশাই জি ফার্স্ট এডটা চালাবেন কি করে? এখন তো অনেকেই সব এলেন না। দেখলেন তো, হ্যাঁ, আমি সেদিন স্টাফ মিটিংয়ে কতবার করে বললাম বলুন তো যে 10 মিনিটের বেশি তো লেট করবেন না, কিন্তু কানে তো কথাটা বলুন। না সেসব আমি কি করবো বলুন? হ্যাঁ, আমি প্রতিদিন আগে আসবো দিয়ে ক্লাসে যাবো, এটা কি ব্যাপার আপনি বলুন তো? হ্যাঁ, আমি কিন্তু কাল থেকে কিন্তু আমি আগে এসে ক্লাসে যাবো। প্লিজ 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 মনে বাবু, আপনি অন্তত আপনার ক্লাসে যান প্লিজ। তারপর আমি দেখছি বাকি ক্লাসগুলো কিভাবে ম্যানেজ করে দিয়েছি, আমি দেখছি, আপনি অন্তত আপনার ক্লাসে যান প্লিজ। সারা জীবন খালি ঠকিয়ে গেলাম। এইভাবে স্কুল চলে? কে আসে না দেখি তো। এতজন এত লেট করে স্কুলে এলে স্কুল চলবে কি করে? হ্যাঁ, সভাপতিকে বিষয়টা জানাবি। হ্যাঁ স্যার, দেরি হয়ে গেছে। এত দেরি করেন কেন? মানে সোমবার আর শুক্রবার 2 ব্যাচ টিউশন আছে, অন্যদিন তো আমি 11টার মধ্যেই চলে আসি। আরে বাবা, তাই বা হবে কেন? স্কুল তো বসে 10টা 40-এ, আপনি 11টার সময় আসবেন কি জন্য? অফিসের মিটিংয়ে কি বললেন? আপনি বললেন না যে 11টার মধ্যে এলেই হবে? আরে বাবা বলেছি, কিন্তু ওটা তো না 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 না, যেটা বলবেন সেটা মাথায় রাখবেন, আমতা করবেন না। বেশ ঠিক আছে, সই করুন দিয়ে আপনার ক্লাসে যান। কাজে কোনো গাফিলতি পাবেন না। আমি বলেছি 15 মিনিট লেট হলো এসে সই করুন, তারপরে তিনি 15 মিনিট করে লেট, এ কেমন কথা বলুন তো দেখি? হ্যাঁ, কি ব্যাপারে এত লেট? হ্যাঁ, এত দেরি করে স্কুলে স্কুল চলবে কি করে? হ্যাঁ, আমি দেখলাম তো, আমি দেখলাম যে উনি ওরা ছুটতে ছুটতে স্কুলে ছুটে ঢুকেছো? বেশ, তাহলে ঠিক আছে। কি হয়েছিল কি এত লেট? বোঝা গেছে, বুঝেছি। সই করেছো তো? যেখানে ক্লাস আছে তাড়াতাড়ি যাও যাও। আপনার আবার কি হলো? আমি মানে ওই তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়েছি তো, ওই আমার ওই মোবাইল ফোনটাই আনতে ভুলে গেছি, তাই একটা ফোন করতে হয়। হ্যাঁ গো, মোবাইল তো আপনার প্রাণ পাখি। হ্যাঁ, ক্লাসে, স্টাফ রুমে, ওই অফিসে সারাক্ষণ যদি উঠতে বসতে মোবাইল নিয়ে সুরসুরি দিয়ে চলে, সেইটাই আনতে ভুলে গেলেন?
এই নিন লাগান ফোন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি বলছি গো, স্কুলের ফোন থেকে ফোনটা করছি। আমার মোবাইল ফোনটা তো আনতেই ভুলে গেলাম, এত তাড়াহুড়ো করে বাড়িতে কাজ চলছে, এরকম করে হয় এত। হ্যাঁ শোনো শোনো, তোমাকে যে জন্য ফোনটা করা, মাইনেটা কালকেই হয়ে যাচ্ছে। হ্যাঁ তবে গয়নাটা তো কালকেই কিনবো, আর দেরি করবো না, তুমি চিন্তা করো না কিছু। তুমি শুধু নজর রেখো ওই রাজমিস্ত্রি যে কাজ করছে না, ওই লোকগুলো যেন ইট ঠিক মতো ভেজায়। ইট না ভেজালে কিন্তু ভালো হবে না গাঁথনি। কি ইটগুলো ভেজাচ্ছে না, শয়তান তো ধরো ওই বাড়ির চাই, তারপর খাচ্ছি মজা। ও যত সব শয়তানি। কি হ্যাঁ শোনাবনি, তাই নাকি? বাবা দাও দাও দাও, শোনাবনিকে একবার দাও। সোনা সোনা সোনা, দাদা 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 সোনা দাদা, কি এমন করে কি? সোনামণি, আমি তোমার জন্য গাড়িতে নিয়ে যাবো। আর রাখছি। মাইনের খবরটা একটু যত সব কাটার কাজ, স্কুলের ফোন থেকে ফোন করে মেয়েকে আদর করছে। মৌসুমী, নবীনবাবু ডাক্তার বল, মিটিং নিয়ে বসবো। ঠিক আছে স্যার, উনি তো এইমাত্র গাড়ি কেটে ভাতে বসলেন। বেশ, ভাতটা খাওয়া হয়ে গেলে পাঠিয়ে দিচ্ছি। বলিস কি রে? এই শোন শোন শোন, নবীনবাবু স্কুলে ভাত খান তা জানতাম, হ্যাঁ দাড়ি কাটেন নাকি? অফ পিরিয়ডে করে, ওই সময়টা একটু বাঁচে। বেশ তুই যা। ঠিক আছে, ভাতটা খাওয়া হলেই পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা এইভাবে কোনোদিন স্কুল চলে? কারো কোনো কাণ্ড জ্ঞান নেই। আমি এতবার করে সবাইকে বলেছি, আরে বাবা ক্লাসে পড়াস না পড়াস, স্কুলে ঠিক সময় মতো আয়, ক্লাসে ঠিক সময় মতো যা, অন্তত ওপরে ওপরে সবকিছু তো ঠিকঠাক চলবে। হ্যাঁ আরে বাবা, এই যুগে ওপরে ওপরে সবকিছু একদম ওকে রাখতে হবে, ভেতরের খবর কে রাখছে? তা না এতেও ওদের খারাপ লাগছে। এখন সভাপতিকে বিষয়টা জানিয়েই না। হ্যাঁ অতুল্য বলছি। হ্যাঁ কি হিস্ট্রি? আরে এই তো আপনি সব, আচ্ছা বেশ বেশ ঠিক আছে, স্কুলটা হোক, তারপরে লাস্টে মাস্টারমশাইদের সঙ্গে আলোচনা করে নিয়ে আপনাকে জানাবো। হ্যাঁ আবার মাংস লাগবে। বেশ ঠিক আছে, মিড ডে মিল থেকে ম্যানেজ করে দেবো। হ্যাঁ না আজকে একটু অন্য দরকারে ফোন করেছি। হ্যাঁ হ্যাঁ বলছি, স্কুলের মাস্টার মশাইরা এসব ঠিকঠাক সময় স্কুলে আসছে না। কি বলা যায় বলুন তো? হ্যাঁ কি কাউকে কিছু বলা যাবে না কেন? ম্যানেজ করে নিয়ে, হ্যাঁ সেই করে তো চালাচ্ছে। হ্যাঁ না না বললাম তো ফিস্টি হবে। হ্যাঁ আরে আলোচনাটা হোক আগে, তারপরে তো জানাবো। হ্যাঁ রাখছি, এখন অন্য সময় করছি। ব্যস্ত রয়েছে স্কুলের কাজে, এই পেলাম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরে বাবা দুটোর মধ্যেই পাথর পড়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, আরে না 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 না, 1.5 ইঞ্চি ঢালাই দিবি। কি আরে ছাড় তো, কে কি বলে ক্লাবে পিছিয়ে দাও, ওকে টাকা দাও। 1.5 ইঞ্চি, হ্যাঁ আমি দেখে নেবো। ঠিক আছে আমি দেখছি সব ঠিক আছে। হ্যাঁ বেশ বেশ, আমি টিফিন স্কুলে ছুটি, টিফিনের পরে আমি যাচ্ছি। কি ব্যাপার, কি খাতা রেখে চেপে ধরছেন কেন? হ্যাঁ কি ব্যাপারটা কি আপনার? বলি বাচ্চে কটা, এত লেট করে স্কুলে আসছেন কি জন্য? এই জড়াই বাজি, আমার তো ফার্স্ট মিনিটে কোনো ক্লাস নেই। ও ফার্স্ট পিরিয়ডে ক্লাস নেই বলে আপনি এত লেট করে স্কুলে আসবেন? আরে বাবা, লোকের কাছে কৈফিয়ত তো আমাকে দিতে হয়। কৈফিয়ত আমাকে দিতে হয়, বুঝেছেন? হ্যাঁ আমি আপনার মতো শুধু স্কুলের একজন শিক্ষক, আমি এখানকার একজন দায়িত্বশীল কাউন্সিলর।
পার্টির মিটিং ছিল তাই একটু দেরি হয়ে গেল এইটা। হ্যাঁ, পার্টির মিটিং ছিল যখন স্কুল থেকে ছুটি নিলেই তো পারতেন। আরে বাবা, আপনাকে তো কাউন্সিলর বলে নিয়ম মতো আপনাকে ছাড় দেওয়া হয়, নিয়মের বাইরে তো আপনি ছাড় পেতে পারেন না। আচ্ছা আচ্ছা, এই নিয়ম টিয়ম কি দেখাচ্ছেন বলুন তো? হ্যাঁ, দুনিয়ার সব কিছু তো এই নিয়ম মাফিক চলছে নাকি? হ্যাঁ, সব চলে অ্যাডজাস্টমেন্টে, বলছে সব অ্যাডজাস্টমেন্টে। আপনার এই মিড ডে মিল ঠিক নিয়ম মতো চলছে তো? কি বলতে চাইছেন কি আপনি? হ্যাঁ, হ্যাঁ, বলতে চাইছি বুঝতে পারছেন না? মানে ছেলের সংখ্যা বাড়ি বাড়ি খরচা বেশি বেশি দিয়ে খুবই তো ভালোই পকেটে ঢোকাচ্ছে। পাবনা দোকানে আজ কত টাকা দিয়েছেন আর কত টাকার ভাউচার নিয়েছেন? এই যে শুনুন, সে কৈফিয়তটা আমি আপনাকে দেব না। হ্যাঁ, কৈফিয়ত আমাকে দিতে হবে। কি ভেবেছেন কি আপনি? আমি একজন সমাজের কর্মী, সমাজের কাজ করব, দেশের কাজ করব, তার ছুটি নিই? বাহ, আপনি আপনি কি সবসময় এই ছুটি নিয়ে আমরা ব্যক্তিগত কাজ করেন নাকি? না, আপনি তো অন ডিউটি দেখিয়ে ব্যক্তিগত কাজ করেন না? কি আমি অন ডিউটি নিয়ে ব্যক্তিগত কাজ করবো না? কি সব আবল বলছেন আপনি? হ্যাঁ, ও, আবল তাবল বলছি। বলছি। হ্যাঁ, পরশুদিন আপনি কোথায় গিয়েছিলেন বলুন তো? ডিআই অফিস গিয়েছিলাম স্কুলের কাজে। না, আপনি ডিআই অফিসে যাননি। আমরা ছোট শালিকে দেখতে আসবে বলে আমি শ্বশুর বাড়ি গিয়েছি। কি ঠিক বলেছি? দেখুন, এইবার কিন্তু আপনি আপনার লিমিট আপনি ছাড়িয়ে যাচ্ছেন। শুনুন, এই পার্টি পলিটিক্স না, এই সরকারকে দেখাতে আসবেন না। পার্টিতে লোক আমারও আছে, আর স্কুল লোক তোদের ব্যাপারে কোনো কৈফিয়ত আমি আপনাকে দেব না। হ্যাঁ, দিতে হবে। আর পার্টি আপনি আমাকে ফ্রি পার্টি দেখাচ্ছেন? হ্যাঁ, আপনার পার্টির লবি চোরটা একদম তলানিতে সেটে গেছে। পার্টি দেখাচ্ছে। এই আমি সই করছি, তারপরে আপনি পারেন তো কেটে দিন, আর নাহলে আমাদের শোকজ করুন, বুঝেছেন? তারপর আমিও দেখছি যা আপনি কোন পদ দিয়ে বাড়ি যান। আমাকে আপনি চেনেন না তো? হ্যাঁ হ্যাঁ সুধীরবাবু, হ্যাঁ হ্যাঁ সুধীরবাবু, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাখ। হ্যাঁ হ্যাঁ, মানে আজকে কি জানেন তো, আজকে না শরীরটা একদম ভালো নেই। হ্যাঁ, শরীর ভালো নাই, এই সময়টা খুব খারাপ যাচ্ছে। যত্ন হয়নি তো? না 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 না, কাশি টাশি হচ্ছে? না না, ওসব কিচ্ছু আরে না। ভ্যাকসিন নিয়েছেন? ভ্যাকসিন? একদম। আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা কিছু নাই। আমি এক কাজ করুন, আমি চেয়ারে গিয়ে চুপ করি, রেস্ট নিন, শরীরটাকে ঠিক রাখুন, তবে তো মাথাটা ঠিক থাকবে। এত ওর স্কুলের দায়িত্ব আমি পালন করবে কি? হ্যাঁ, আসলে কি জানেন তো, ওইটাই আর কি স্কুলে যা, তারপর আবার ওই বাড়িতে আবার দোতলা করছি তো, এই যা বুঝতে পারছেন, মাঝে মাঝে মাথাটা একটু গরম হয়ে যায়, বুঝছেন? আপনি কিছু মনে করুন না 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 না, মনে করার কিচ্ছু নেই। আরে ঘুটি বাটি এক জায়গায় থাকলে সেখানে একটা ছোটা ঠিকই হয়, তাতে কি যায় আসে না। আমি চুপ করে বসুন। আরে বাবা, মাথা ঠান্ডা রাখুন, তবে তো কাজকর্ম ঠিক মতো করতে পারবে। আমি যাই, আমার আবার সেকেন্ড পিরিয়ডে ক্লাস আছে। ওই যে কাকে একটা ফোন করলেন, ফোন। ও হো হো, না না, আমি করতে দিলেন তো। ফোন টোন কিছু নাই, আমি চুপ করে বসুন। আর এক কাজ করুন, এই টিফিনে আমি বাড়ি চলে যাই। হ্যাঁ, বাড়ি চলে যান, আমি এই দিকটা সামনে বুঝলেন? আমি তাহলে যাই, আমার আবার সেকেন্ড পিরিয়ড ক্লাস আছে। আচ্ছা, 11B জীবন বিজ্ঞান। ঠিক আছে ঠিক আছে, আমি বসুন। আরে বাবু, ভূতো, ওখানে কি করছিস? ওখানে কি বাবা? ক্লাসে ঢোকো। আমার এই হিমাদ্রি নাড়ু ওরাও। হ্যাঁ, আটটা দেখো, চল চল চল, যত সব ফাঁকি বাজে দল। আয় এদিকে চল। এই স্কুলে হেডমাস্টারি করার বেশি দিন হবে না আমার। স্যার স্যার স্যার, একটা ছেলে জোর করে ঢুকতে চাইছে, বলছে আপনার সাথে কি একটা দরকার আছে। অলগা 3টের পর আসতে, এখন হবে না, একটু স্কুলের কাজ করতে দে। বলেছি স্যার, বেশি বললে আমার মারতে আসছে। বেশি বললে মারতে আসছে? হ্যাঁ স্যার। তুমিও ধরে দুখা লাগিয়ে দাও, যাও যাও। ঠিক আছে স্যার। মারতে আসছে, এখন মারতে এলেই হলো, এখন সবাই মারুক। স্কুলে এসে স্কুলের কাজ একটু শান্ত মাথায় বসে করবো, তার কোনো উপায় আছে? কোথায় অ্যাটেস্টেড, কোথায় এই আমার এই হয়েছে ওই হয়েছে, ডকুমেন্টে ভুল, মাথা খারাপ হয়েছে। আর এইসব কাজ কোনো মেয়েদের দিয়ে হয়? কি করবো, সরকার থেকে দিয়ে দিয়েছে, এখন বুঝো।
স্যার 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 মেরে তুমি জানো না এটা একটা স্কুল, এখানে একটা ডিসিপ্লিন আছে। আর তাছাড়া তুমি একজন মহিলার গায়ে হাত তুলছো, এই তোমার তো দেখছি সাহস কম নয়। আরে জানি জানি সব জানি, আর ওই মহিলার গায়ে আমি মোটেও হাত তুলিনি। আর শুনুন, বাইরের লোকের সঙ্গে দেখা করাটা আপনার একটা ডিউটি। আপনার কি এখন ক্লাস আছে? না, এখন ওই একটু আগে এলাম তো তাই। ও, তাই একটু ঘুমিয়ে নিয়ে দেখা করবেন ভেবেছিলেন, তাই তো? আমি কোথা থেকে এসেছি, আমার কি দরকার, সেসব না জানি হুকুম দিয়ে দিলেন দেখা হবে না? এটিকে আমরা জমিয়ারি নাকি? এই, তোমার তো ভারী আস্তে আস্তে কথাবার্তা। হ্যাঁ, এই আঁশটে না সুগন্ধিতা আমি জানি না, তবে যা বলছি সত্যি কথা বলছি। স্যার ওই অন্য স্যারদের ডাকবো নাকি? ডাকুন, এই ঘেটা দেখেছেন তো, সব কটাকে ছুটিয়ে লাল করে দেবো বলে দিচ্ছি। কারারে জানি। এই তুই যা, যা, যা তুই যা। বেশ, কি দরকার বলো? এই হচ্ছে ভারতবর্ষ, এখানে গায়ের জন্য না থাকলে কিচ্ছু হয় না। আরে বাবা, কি দরকার এসেছো সেইটা বলো না। হ্যাঁ স্যার, আমি এই স্কুলেরই ছাত্র ছিলাম বছর 10 আগে। হ্যাঁ? হ্যাঁ, ও, ওই জন্য না তোমাকে কিরকম যেন চেনা চেনা লাগছে, বুঝলে? চেনা চেনা লাগে, তবুও আছে না। কি করে চিনবেন স্যার? স্কুলে যখন পড়তাম তখনই তো ভালো করে চিনতেন না। বেশ, যে দরকার এসছো সেইটা বলো। হ্যাঁ, শুনুন, আমি এই স্কুলে বছর 10 আগে পড়তাম। আমি এই স্কুল থেকে 12 ক্লাস পাস করেছি। তারপর আমি অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু কোথাও কোনো কাজের জোগাড় করতে পারি না। যদিও বা দু একটা জায়গায় দু একদিন কাজের জোগাড় হয়েছে, পরের দিনই সেখান থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। বলেছে আমি নাকি কিছু জানি না, মহামূর্খ। অথচ এই স্কুল থেকে 12 ক্লাস পাস করেছি স্যার। দাঁড়াও দাঁড়াও, কি বলতে চাইছো একটু স্পষ্ট করে বলো তো বাবু। টাকা ফেরত। মানে? মানে বুঝলেন না? দোকান থেকে একটা জিনিস কিনা, সেটা যদি আপনার কাজে না লাগে, সেটা ফেরত দিয়ে আপনি টাকা ফেরত নেবেন না? হ্যাঁ নি? হ্যাঁ নি? হ্যাঁ নি, আপনার সার্টিফিকেট, আমার টাকা ফেরত দিন। এ কি? এই, এসব কি? এই তোমার কি মাথা খারাপ নাকি? হ্যাঁ, মাথা খারাপ? এই স্কুল থেকে 12 ক্লাস পাস করেছি, তারপর আমি দেখছি কিছু জানি না, এর মানে নাকি? আরে বাবা, এর জন্য নিশ্চয়ই আমরা কোনোভাবেই দায়ী নই। না, নিশ্চয়ই আপনারা দেয়। হয় আমাকে ঠিক মতো করেননি, কিংবা ভুল পড়িয়েছেন। আরে বাবা, কি পড়িয়েছেন, কি শিখিয়েছেন? যা কি দু মুঠো পেটের ভাত জোগাড় করতে পারি না, নিজের পায়ে সোজা হয়ে দাঁড়াতে পারি না। এই দেখো শোনো, অত সব দায়ী দায়িত্ব না আমাদের নেই। হ্যাঁ, লোকে নিজের বাড়িতে নিজের একটা ছেলে মানুষ করতে দম লেগে যাচ্ছে, আর আমরা এখানে বছরে 1,500 করে ছেলে মানুষ করবো? আমাদের কাজ হচ্ছে ক্লাসে গিয়ে বই পড়ানো, ব্যাস। তা বললে তো হবে না স্যার, পড়িয়ে তো পাস করিয়েছেন নাকি? ফেল করলে কোনো ব্যাপার ছিল না। পাস যখন করেছি, ওই সার্টিফিকেট দিয়ে টাকা আমি ফেরত নেবই, না আমি এখান থেকে আমি 1 পাউন্ড উঠবো না, এই আমি বলে দিলাম। দাঁড়া, দিচ্ছি টাকা ফেরত। এই মৌসুমি, এই মৌসুমি, এই স্কুলের সব মাস্টার মশাই এখানে আসতে বলতো, স্কুলে ঢুকে করে যেমন তেমন করে দিয়েছে। ঠিক আছে স্যার। এই, আমার সঙ্গে চালাকি করবে, এরকম করবেন না, তাহলে কিন্তু গায়ে হাত তুলতে বাধ্য করে দিচ্ছি স্যার। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন, আর আমি ছেড়ে দেবো না। টাকা না নিয়ে আমি এখান থেকে 1 পাউন্ড নড়বো না, এই আমি বলে দিলাম। বেশ বেশ, একটু শান্ত হও বাবা, একটু শান্ত হও। আচ্ছা আচ্ছা, তুমি কত টাকা ফেরত চাইছো বাবা? 2,40,000 টাকা। হ্যাঁ, কত টাকা? তাও তো কম বলেছি। মাস্টারদের গড় মাইনে কত? ধরলাম 30,000 টাকা। ক্লাসে ছাত্র সংখ্যা যদি 100 হয়, তাহলে ছাত্রের পিছু মাস্টার পাচ্ছে কত? 300 টাকা। গণিত মানে 8টা সাবজেক্ট খুবভাবে হিসাব করে নিয়ে এসেছি। তাও তো এই জীবনটাকে নষ্ট করে দেওয়ার জন্য ডেমারের চার্জটা চাপাই না। তো আচ্ছা, সমস্যায় পড়ে গেল বাবু, কি করা যায় এখন? আচ্ছা বেশ, তুমি বরং একটু পাশের ঘরে গিয়ে একটু ওয়েট করো। হ্যাঁ,
আমি একটু স্কুলের মাস্টারমশাইদের সঙ্গে একটু আলোচনা করে দিই বাবা। আলোচনা? আমাদের দেশে সব আলোচনাতেই না আলো থাকে প্রচুর, দিয়ে শেষে চোনা বের হয়। দেখে যেন সেরকম কিছু হয় না। না না, সেরকম কি রকম ওরা চিন্তা নেই। বেশ ঠিক আছে, তবে হ্যাঁ সবার মোবাইল ফোনগুলো কিন্তু আমি জমা রাখবো। আরে না না, আমি কথা দিচ্ছি তোমাকে, এখান থেকে কেউ বাইরে কাউকে কোনো ফোন করবে না, আমি কথা দিচ্ছি। ঠিক আছে, আপনার কথা মেনে নিলাম। তবে হ্যাঁ ওই বাইরে গেটে তালা লাগিয়ে চাবিটা কিন্তু আমি রেখে দেবো। বেশ, এই শোন, ছুটির ঘন্টা দিয়ে দেবে, হ্যাঁ? আর ছেলেরা সব বেরিয়ে গেলে স্কুলের গেটে তালা লাগিয়ে চাবিটা নিয়ে এসে ওকে দিবি। আর তার আগে সব মাস্টারমশাইদেরকে গিয়ে বলগা জরুরি মিটিং আছে, সবাই যেন এক্ষুনি এখানে আসে। তাড়াতাড়ি যা 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 যা। ঠিক আছে স্যার। আচ্ছা, আর তুমি বলো একটু শুনে যাও, এই পাশের ঘরে গিয়ে একটু wait করো, হ্যাঁ? আচ্ছা যা, নিয়ে যাও। ওই একটু এসো। তাড়াতাড়ি করবেন হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও। ব্যাপারটা কি হলো? আরে আমিও তো জানি না, আমি সেক্রেটারি, আমি জানো আপনার কি মিটিং। বলতে হবে। না না, আপনি ব্যাপারটা ভাবুন যে আজকে আপনি মিটিং ডেকেছেন আর আমি স্টাফ কাউন্সিলের সেক্রেটারি, আমি জানলাম না আপনি মিটিং ডেকে দিয়েছেন। আচ্ছা, আমাকে স্টাফ কাউন্সিলে ওইখানে থাকা সাজিয়ে রেখেছেন কেন? থাকা দিলে লাভ কি বলছেন? ঠিক আছে, বলছি বলছি, আচ্ছা। আপনি বসুন। আজকে তাহলে আমাদের ক্লাস করতে হচ্ছে না, এটা কিন্তু আমাদের বিরাট বাঁচোয়া। আজকে ভারত পাকিস্তানের খেলা আছে 3টে থেকে। হ্যাঁ, বাড়ি গিয়ে জমিয়ে একেবারে জমিয়ে দেখা যাবে। আপনারা শুধু এসে এমন আরম্ভ করে না। আরে বাবা, মিটিং যখন ডাকলাম কোনো একটা দরকারে তো ডেকেছি, সেটা না শুনে সব লাফালাফি আরম্ভ করে দিয়েছে। ও, আর বাকিরা কোথায় গেল? হ্যাঁ, কৃষ্ণা, রীতা, সানন্দা, মধুবাবু, হারামু, এরা সব কোথায় গেল? এই মৌসুমী, না না, বলি মানে ওই ইয়ে কি হয়েছে, ওই মানে ওরা বললো যে আপনারা মিটিং করে নেন, ছুটি যখন হয়ে গেছে আমরা বাড়ি চলে যাই। সে তো একজন, বাকিরা কোথায়? এই মৌসুমী, তুই আয় তো। আরে এই, আমি যে তোকে এতবার করে বললাম সবাইকে গিয়ে বলতে মিটিং আছে, তুই সবাইকে বলিস নাই? আসলে স্যার ঘন্টা দিয়ে গিয়ে দেখি মাস্টারমশাইরা মোটরসাইকেলে ডাল দিয়ে বেরিয়ে চলে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি বললাম না চলে গেল তো। না না, রবীন্দ্র আজকে বাড়িতে একটা কাজ ছিল, আচ্ছা সেই জন্য এমনিতেই ওর টিফিনের পর ছুটি নিত। আচ্ছা। আর এই প্রদীপ বাবু, ও তো আজকে রাস্তা ঢালাই চলছে, হ্যাঁ হ্যাঁ ও তো চলেই যেত। আরে হারানবাবু আজকে ওদের শ্বশুর বাড়ি যাবেন, একটার সময় কান্নার বাসা পেয়ে যাবেন, তাই উনি একটু তাড়াতাড়ি চলে গেছেন। আরে বললাম তো আজকে খেলা আছে ভারত পাকিস্তানে, যাবার জন্য সবাই করে ছটফট 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 করছে। চান্স যেই পেয়েছে অমনি গো ওয়েন গো। আচ্ছা আচ্ছা, এইভাবে কোনোদিন একটা স্কুল চলতে পারে? আপনারা বলুন না, চলতে পারে? তারা বলো কাণ্ড জ্ঞান নেই। ঘন্টা বললো সব বাচ্চাদের মতো যে যার বাড়ি চলে গেল দৌড়ে। আর এখানে কি আমার বাবার সাথে হচ্ছে? ঠিক বলেছেন স্যার, মাস্টারমশাইরা ওই ছোট ছেলের মতো উনি ছটফট ছটফট করে চলে নাকি? ওই তো বন্ধু বাবু ছুটতে যেতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে। নট টিচিং, আরে নট টিচিং স্কুল আছে। ভাই তুলে দিয়েছে। একটু শান্ত হও। আপনি একটু শান্ত হন। ও আসলে কথাটা ওইভাবে বলতে চাইনি। তো চাইনি। এই, তুই যা, তুই যা। যা, তাড়াতাড়ি যা। বেশ, শুনুন, যে জন্য আপনাদের এখানে তাড়াহুড়ো করে ডাকলাম, হ্যাঁ বলুন। আজ একটা বিশাল সমস্যা এসে হাজির হয়েছে। সমস্যা? হ্যাঁ, আজকে আমাদের স্কুলের এক প্রাক্তন ছাত্র, হ্যাঁ, সে এসে দাবি করছে যে সে নাকি আমাদের এই স্কুলে একদম ক্লাস 5-এ ভর্তি হয়েছিল, সেখান থেকে ক্লাস একদম 12 পর্যন্ত আমাদের স্কুল থেকে পড়াশোনা করেছে, যথারীতি প্রত্যেকটা ক্লাসে ভালো মার্কস পেয়ে পাস করে বেরিয়ে গেছে। কিন্তু এখান থেকে বাইরে বেরিয়ে গিয়ে সে কোথাও কোনো কাজ পায়নি বা কোনো চাকরি বাকরি কিছুই পায়নি। তাই সে এখন স্কুলে এসে স্কুল থেকে সে এখন টাকা ফেরত পায়। হ্যাঁ, টাকা ফেরত মানে স্কুল থেকে টাকা ফেরত? জীবনে আমি প্রথম এরকম কথা শুনলাম বাবু। আরে ও চাইলে ওকে টাকা ফেরত দিতে হবে নাকি?
ওইসব ছেলেকে স্কুল থেকে বের করে দেন। অত সব উৎপাদন ছেলেছে না, এই স্কুলটা 12টা বাজে দিল। ওই আপনার পাশে দরজা, হ্যাঁ। দরজা দিয়ে বেরিয়ে যে রুমটা, ওই রুমেই ছেলেটা বসে আছে। আপনি যান, নিজে ঘাট ধরে বের করে দিয়ে আসুন। ক্যারাটে জানে, পিটিয়ে লাভ করে দেবে। বাবারে, ক্যারাটে জানে? হ্যাঁ, আচ্ছা ছাত্র তৈরি করেছে। তো কি হয়েছে? আরে আমরা যদি সবাই মিলে লাগিয়ে ওকে হাতে পারবো না? না না বাবু, আমি আমাদের মারামারির কথা শুনি না। আমার হাত পা কাঁপছে। আমি বাপু একটু আরে কে মারামারি করবে? কে? আমরা ওর সঙ্গে মারামারি করতে যাবো নাকি? শুনো, এই মাইনে পাই, পড়াই, বাস, আর কিচ্ছু না তার উপরে। আরে বাবা, আমরা তো এখানে ওই স্বাধীনতা সংগ্রাম করতে আসি না। আরে বাবা, আপনারা এসব মারামারির কথা বাদ দিন না। নিজেরা সব ভালো করে হাঁটতে পারেন না, দোতলায় উঠে কোনো ক্লাস করতে দিতে আপনাদের অবজেকশন, আপনারা যাবেন মারামারি করতে। ওসব বাদ দিয়ে অন্য কিছু ভাবুন। আচ্ছা মাস্টারমশাই, আমি বলছিলাম যে ও তো টাকা ফেরত চাইছে, তা কত টাকা ফেরত চাইছে? সেরকম যদি কিছু না হয় তাহলে আমরা চাঁদা তুলে দেওয়া। একদম, হ্যাঁ, কিছু কিছু করে আমরা চাঁদা দিলাম। হ্যাঁ, আর যেটা শর্টফল মিলতে মিলতে গেল। ঠিক। বাহ, খুব ভালো কথা। মার খাচ্ছে বাবু, টাকা দিয়ে যদি ম্যানেজ করা যায়, কথাটা কিন্তু মন্দ না। সেটা দেখুন না। না, একদম না। আমি কিন্তু এই প্রস্তাবের সম্পূর্ণ বিরোধিতা করছি। যেটা বলছেন ভালো করে ভেবে বলুন। আজ যদি ওই ছেলেটা স্কুল থেকে টাকা ফেরত নিয়ে যায়, আগামীকাল থেকে দেখবেন সব প্রাক্তন ছাত্র লাইন দিয়েছে ওই টাকা ফেরত নেওয়ার জন্য। পারবেন? ওই সব ছেলেকে টাকা ফেরত দিতে পারবেন? পারবেন না। আর একটা কথা, এই সব স্কুলে পড়ে কটা ছেলে মানুষ হয় বলুন তো? সবাই তো ওই রকমের মানুষ তৈরি হয়। ঠিক আছে, কিন্তু এসব টাকা ফেরতের এইসব আলোচনাও বাদ দিন। ও কত টাকা ফেরত চাইছে আপনারা কেউ জানেন? কত টাকা? কত টাকা? 2,40,000 টাকা। কত টাকা? না 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 না, স্কুল থেকে ওইভাবে 2,40,000 টাকা দেওয়া সম্ভব না। তার থেকে বাবু মার খাওয়া ভালো। কি অদ্ভুত কথাবার্তা। আচ্ছা বাদ দেন, ঠান্ডা মাথায় একটু ভালো করে ভাবুন কি করলে এটা ঠিক হবে। আমি বলছিলাম কি মাস্টারমশাই, একটা জিনিস দেখুন, ও তো আমাদের কাছে এসে বলছে যে ও এখান থেকে 12 ক্লাস পাস করেছে কিন্তু কিছু জানে না। হ্যাঁ, আচ্ছা ও যে কিছু জানে না তার প্রমাণ দে, আমরা ওর পরীক্ষা নেব। ঠিক। হ্যাঁ, ও পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ে কতটা জানে বা কতটা জানে না, হ্যাঁ। সেটা তো আমাদের জানতে হবে, তাই না? ঠিক, একদমই বলছি। দিস আইডিয়া। ও যদি পরীক্ষায় পাশ করে যায়, তাহলে টাকা ফেরতের কোনো প্রশ্নই আসছে না। তবে যদি ও ফেল হয়, তাহলে ফেল করে মানে কি করে ফেল করবে? প্রশ্ন তো সব আমরাই করবো না। হ্যাঁ। এমন সহজ সহজ প্রশ্ন করবো না যে ও উত্তর না দিয়ে থাকতেই পারবে না। এতক্ষণ একটা কিন্তু বেশ গঠনমূলক আলোচনা হয় না। এই মলয় কিন্তু খুব ভালো একটা পরামর্শ দিয়েছে। আর আপনাদেরও দেখছি এটা শেখার মতো, তাই তো? একদম। তাহলে তাই হোক, আমরা ওর পরীক্ষা নেওয়ারই বন্দোবস্ত আরম্ভ করি। আসলে পরীক্ষাটা কি লিখিত হবে নাকি? হ্যাঁ, লিখিত নয়, লিখিত পরীক্ষায় ঝামেলা। আরে সংস্কৃতে একটা কথা আছে, শতং বদ মালিক। না না, ও কি পরীক্ষা হবে টুক করে বলে। হ্যাঁ, স্যার, প্রতি বিষয়ে 10 নম্বর করে রাখো। নাম্বার বাড়ালেই কিন্তু ঝামেলাও বাড়ে। একদম। হ্যাঁ, এই তো ধরুন না, এই ইতিহাস, ভূগোল, বাংলা আর গেমসের তো আমি আছি। বাকি থাকলো বিজ্ঞান আর অঙ্ক। হ্যাঁ, সে অঙ্ক না হয় আমি দু একটা জেনে নেবো, তাতে তো অসুবিধা কিছু নেই। আর 5 জনা 5টা বিষয় হয়ে গেল, আর বিজ্ঞানের ঝামেলা বাড়িয়ে না। আর তাছাড়া ও তো বোধহয় আর্টসের স্টুডেন্ট, হ্যাঁ, ঠিক আছে? তাহলে ওই বিজ্ঞানের ঝামেলা বাদ দিয়ে 5 জনা এই 5টা বিষয় এতেই সেরে, ঠিক আছে তো? হ্যাঁ, তাহলে ছেলেকে ডেকে পাঠায়। ডেকে পাঠায়। হ্যাঁ, এই কই রে মৌসুমী, স্যার স্যার এই শোন শোন শোন, কি স্যার? এই শোন, এই পাশের ঘর থেকে এই যে ছেলেটাকে বসিয়েছিস, একে ডেকে নিয়ে আয়। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওই ঘরে আলমারিতে দেখবি কিছু ফাঁকা মার্কশিট রাখা আছে, একটা নিয়ে আসবি তো, যা। ঠিক আছে স্যার।
আচ্ছা এই সময়ের মধ্যে আপনার কিন্তু সব মনে মনে প্রশ্নগুলো বানিয়ে হ্যাঁ একদম সহজ সহজ প্রশ্ন, ঠিক আছে? একদম সহজ। এই নিন স্যার। হ্যাঁ তো দিন। এসো। আচ্ছা আলোচনা হলো? এই তো বাবা এসে এসে আলোচনা হলো। হ্যাঁ চাবিটা হ্যাঁ শোনো, তোমার যে বিষয়টা না, আপনার ওখানে বসতে বলবেন হ্যাঁ ওই 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 ওখানে একটা ফুল আছে না, নিয়ে বসো। বেশ, এবার শোনো, তোমার যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আমরা সবাই খুব গুরুত্ব দিয়ে আলোচনা করে দেখতে পারি। না, এই বিষয়ে আমরা সবাই একমত যে তোমার কথাই কিন্তু বাবু যুক্তি আছে, কি তাই তো? অবশ্যই। তবে একটা ব্যাপার কি জানো বাবা, তুমি যে বলছো যে তুমি কিছু জানো না, সেটা হচ্ছে একটা কোনো প্রমাণ দিতে হবে। মানে প্রমাণ মানে মানে আমরা তোমার আবার একটা পরীক্ষা দেব। বলেন। মৌখিক পরীক্ষা, হ্যাঁ, একদম মৌখিক পরীক্ষা। এই পরীক্ষায় যদি তুমি ফেল করো তাহলে তুমি টাকা পাবে, তবে যদি তুমি পাস করো তাহলে কিন্তু বাবু তোমাকে টাকা না নিয়েই বাড়ি যেতে হবে। বলেন আবার পরীক্ষা? অবশ্য মানুষকে তো সারা জীবন পরীক্ষা দিয়েই আসতে হয়েছে। ওই কোন একটা সিনেমায় কি একটা গান শুনেছিলাম, ভগবান আজ তোমার পরীক্ষা, মানে ভগবানেরও নাকি পরীক্ষা। বেশ ঠিক আছে, আমি রাজি। রাজি হয়েছে, রাজি হয়েছে, রাজি হয়েছে। বাহ বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড। বেশ, তুমি ওখানে চুপ করে বসো। আচ্ছা আমি তাহলে নাম্বারগুলো লিখি। হ্যাঁ যাবে। আচ্ছা তোমার নাম? আগে বোকারাম ঘোষ। না বেশ, বাবার নাম? আগে হাদারাম ঘোষ। এই সব বিষয়ে মাস্টারি করো না, আপনাদের একটা বাজে স্বভাব। আচ্ছা আমার বাবার নাম আমি বলছি, আমাদের বিশ্বাস হচ্ছে না? না না, ও তো ঠিকই বলেছে, আমার ছেলে বোকা, ঠিকই তো বলেছে। আচ্ছা বেশ বেশ বেশ, ঠিক আছে, সব বাদ দিন। আমরা তাহলে পরীক্ষা পর্বে ঢুকে যাই। একদম এই পাশ থেকে আরম্ভ। নাকি? হ্যাঁ নিন জানো সাহেব, আপনি প্রশ্ন করুন, আপনার ইতিহাস দিয়ে আরম্ভ করুন। নিন স্যার, প্রশ্ন করুন। মনে পড়েছে আমাকে, ওই ক্লাসের লাস্টের দিকে বসতাম, অথচ আপনার তারস্বরে চিৎকারের চোটে কানে তালা ধরে যেত। কি যে পড়াতেন, মাথায় তো কিছু ঢুকতো না। শান্ত শান্ত হও বোকারাম। আমি তোমাকে একটাই প্রশ্ন করব। আচ্ছা বলো তো, ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে সপ্তবর্ষব্যাপী যে যুদ্ধটা হয়েছিল সেটা কতদিন ধরে চলেছিল? না না, সহজ সহজ প্রশ্ন করে ওকে পাস করিয়ে দেওয়ার চেষ্টা করি। মাস্টারের বুদ্ধি আমাকে তো চেনে না। বলো বোকারাম, মানে 7 বছর ধরে যে ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে যুদ্ধটা হয়েছিল সেটা কতদিন হয়েছিল? আজকে ওই 3 বছর 3 মাস 20 দিন। সঠিক উত্তর দিয়েছে। কি জানো সাহেব, 7 বছরের যুদ্ধ 3 বছরে? আরে বাবা, রাত্রে যুদ্ধ হয় নাকি? ওখানে রাতে বাদ গেল। আর দুপুর বেলাতেও ওই খাওয়া পায়খানা বাথরুমটা নিয়ে পড়ে 3 বছর 3 মাস এই তো দিনই হয়। 3 দিন ওকে 10 নম্বর দিন। ঠিক হয়ে গেল। তাহলে ইতিহাসেও 10-এ 10। আগে ভূগোলটা দিয়ে দেবো? বেশ রেনি, এবার তোমার, তুমি ভূগোলটা আগে করে নাও। আমিও কিন্তু বোকারামকে একটাই প্রশ্ন করে রাখছি। আপনাকে তো ঠিক চিনলাম না ম্যাম। আপনি কি নতুন এসেছেন নাকি? বলি এসসি এসটি না জেনারেল? মানে স্যার এরকম স্যার পরীক্ষা দেবো না, অসম্ভব। আরে শান্ত হও, শান্ত হও। আগে পরিস্থিতিটা বুঝো, মাথা ঠান্ডা করো। মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বেশ বোকারাম, বলো তো, হিমালয়ের দক্ষিণে ভারত, তাহলে ভারতের উত্তর
উত্তরে কি? আবার সহজ প্রশ্ন। আচ্ছা, আমাদের পরীক্ষা ব্যবস্থাটা কি এরকম হয়ে যাচ্ছে না? বলো বোকারাম বলো, হিমালয়ের দক্ষিণে ভারত, তাহলে ভারতের উত্তরে কি? ভারতের উত্তরে খালি জল আছে, শুধু জল। অপূর্ব, অসাধারণ উত্তর দিল। আচ্ছা, এখন যেখানে হিমালয়, আগে সেখানে কি ছিল? তেথিস সাগর, মানে জল আর জল আর জল। আর হিমালয়ের চূড়ায় কি আছে? বরফ, মানে জল আর জল। তাহলে বোকারা ভূগোলের উত্তর দিতে গিয়ে ওই কি স্পর্ধা তোমার? আরে স্পর্ধা কি আছে? ও তো জানি না গানটাকে লিখেছে। তাই বললে হয় নাকি? এটা অন্তত ওর বলা উচিত ছিল। আপনারা একটু বিষয়টা বুঝতে পারছেন, ও সঠিক উত্তর দিয়ে। আরে বাবা, আপনারা বিষয়টা একটু ভাবুন। জনগণ মন অধিনায়ক এই গানটি যে রবীন্দ্রনাথ লিখেছেন এটা তো সবাই জানে। সেই কথাটাকে ও নিহিতার্থে বলল। আরে চর্যাপদে এই নিহিতার্থের বিষয়টা আছে। আরে রবীন্দ্রনাথ তার সৃষ্টি দিয়ে আমাদের সকলের মন চুরি করেছে। তার মতো এত বড় মনোযোগ এই পৃথিবীতে কি আছে? আর মাত্র আপনি তো বলছেন, আপনি গান করেন না, ওই মনোচোর রবি, এই তো সেদিন আপনি গানটা করলেন। গানটা কি বলুন? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনোহর রবি মনোহর রবি সে যে গান লিখেছে মন কেড়েছে, গান লিখেছে মন কেড়েছে, করেছে বিভোর মনোহর রবি মনোচোর 10 নম্বর। বাহ, তাহলে বাংলাতেও তারা 10-এর মধ্যে 10। এবার আপনি নিয়ে নিন। এবার তাহলে আমি অঙ্কটা নিই নাকি? তাহলে আমার কি মনে হয় জানেন, এই যে বোকারাম, এর অঙ্ক পরীক্ষা নেওয়ার কোনো প্রয়োজনই নেই। মানে ও বাড়ি থেকে ওই যে টাকা ফেরতের হিসেবটা কষে নিয়ে এসেছে, মানে ওই যে 2,40,000 টাকা হিসেব, সেখানে কিরকম ভাবে হিসেবটা করেছে? একজন শিক্ষকের গড় মাইনে, তাকে ছাত্র সংখ্যা দিয়ে ভাগ করে, মাস বছর বিষয় এই সমস্ত দিয়ে গুণ করে, এ তো একটা নিজেটা বিশাল বড় হিসেব। কি তাই না বলুন? একদম। মানে পরীক্ষা যখন একটা তো কিছু না জিজ্ঞেস করলে হবে না। বেশ, তাহলে জিজ্ঞেস করি। বোকারাম, আছে মনে করো তোমার কাছে 10টা সন্দেশ আছে, কি তাই তো? ঠিক আছে। সেখান থেকে তুমি 5টা সন্দেশ কাঁটাকে দিলে, মানে তোমার বাবাকে। এখন তোমার কাছে 5টা সন্দেশ পড়ে রইল, কি তাই তো? হ্যাঁ। বলো তো এটা কি করে হলো? যোগ বিয়োগ গুণ নাকি ভাগ? এইবার দেখছি। যোগ করে পাওয়া গেল স্যার, যোগ করে। সব গেল। বললেনটা কি আপনি? ফিরে এসে তরি ডুবালেন স্যার আপনি। আর একটা প্রশ্ন করে চান্স নিন স্যার, চান্স নিন আর একটা। এই মাথা বলো না, এইরকম ঠিক বলেছেন একদম। শুনুন, যে জিনিসটা আপনাদের মাথায় ঢোকেনি সেই জিনিসটারই অসাধারণ উত্তর দিল দেখুন আমাদের বোকারাম। হ্যাঁ, আরে বাবা, এ বিশ্বে তো সবই যোগ। মুনি ঋষিরা বলেন না, যোগেই সব, যোগই সব। এই যোগের মধ্যে বিয়োগ গুণ ভাগ সব কিছু নিহিত আছে। আর তাছাড়া বিয়োগটা, সেটাও তো এক প্রকার ঋণাত্মক যোগই। আমি ঠিক কতটা বুঝতে পারবো। কি অসাধারণ! আমি যখন ছোট থেকে অঙ্কেতে কাঁচা, অত শত বুঝিনি স্যার। আমিও তো এতটা তলিয়ে ভাবিনি গো। হ্যাঁ, যাই হোক, ঠিক যখন বলেছে তখন দিন ওকে 10 নম্বরই দিন। অপূর্ব, অপূর্ব! 10 নম্বর, 10 নম্বর। বাহ, তাহলে অঙ্কেও বোকারাম 10-এর 10। আচ্ছা, এবার তাহলে একমাত্র কথা
গিয়ে প্রশান্ত বাবু এবার আপনার। হ্যাঁ আমি আচ্ছা আমি তো শুনলাম বুঝলে বোকারাম যে তুমি নাকি বেশ ভালোই ক্যারাটে জানো। আরে না 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 ক্যারাটে ফ্যারাটে আমি কিচ্ছু জানি না। ওই দু একটা সিনেমা দেখে কোচ শিখে রেখে দিয়েছি, ওতেই কাজ চলে যায়, মারার দরকার হয় না। যাই হোক মানে তুমি কোর্সটাও বেশ ভালো জানো। ওই স্যার তবে যখন পরীক্ষা হচ্ছে তখন তোমাকে চলো একটু প্যারেড করাই, কি পারো তো নাকি? দেখি স্যার চেষ্টা করছি। ঠিক আছে দাও ঠিক করে দাও। Parade! Saukar! Parade! Isra! Parade! Saukar! Parade! सामने से तेज! Left, right, left, কি আমি খেলা শিখবো? আরে আপনার বসুন, আপনারা বসুন। এ লাগেই তো। আরে উনি নিচে উঠে পড়বেন, আপনারা বসুন। খেলা শিক্ষক বলে কথা উনি। আরে কি করে প্যারেড করতে করতে পড়ে যান? এই সোজা রাস্তাতে সোজা দাঁড়ান, সোজা দাঁড়ান। নেই দেখি আমার সঙ্গে চলুন দেখি। সামনে সে চল। লেফট রাইট লেফট লেফট রাইট লেফট। দেখলেন তো এই বোকারাম শুধু নিজেই প্যারেড করবে না কিন্তু ও আমাকেও প্যারেড করিয়ে তবে ছাড়বে। বাপরে 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 কিন্তু সাংঘাতিক ট্যালেন্টেড ছেলে। বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল এই গেম স্পোর্টস যা বললেন সবতে একটু খরা করে দিন দিন ওকে 10 নম্বরই দিন। অপূর্ব অপূর্ব 10 নম্বর 10 নম্বর। বেশ শোনো বোকারাম, হ্যাঁ আজকে আমাদের এই পরীক্ষায় তুমি 50 নম্বরের মধ্যে 50 নম্বরই পেয়েছো। হ্যাঁ দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। নাও, এই নাও মার্কশিট। কে বলেছে যে তুমি কিছু জানো না? না ওসব আমাদের জানো না, না আমাদের কাছে তুমি ফুল মার্কস পেয়ে পাস, সুতরাং টাকা ফেরতের কোনো গল্প নেই। বুঝেছো তো বাবা? এই নাও তোমার সম্পর্ক। ঠিক আছে বুঝেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার। আমি সব বিষয়ে ফুল মার্কস পেয়েছি, আমি পাস করেছি স্যার। বিশ্বাস করুন আপনারা, এই পাস নিয়ে আমি কিছু জানতে পারি না, কোথাও কোনো কাজের জোগাড় করতে পারি না। কি হবে এই পাস নিয়ে বলুন আপনারা? আজ আমি পাস, কিন্তু আপনারা সব ফেল করে গেছেন। আমার কাছে জীবনের কাছে বিবেকের কাছে আপনারা